আয় আয় খুকি, আমি তোর জন্য খাবার এনেছি। বস বস। নে খুকি নে, খেয়ে নে। মজা হয়েছে না? আমাকে একটু দাও, আমিও খাবো। হাট, যা তুই যা, বাড়ি যা, এটা তোর জন্য নয়। আঙ্কেল প্লিজ দাও না একটু খেতে। বাংলা কথা বুঝিস না? আমি কি তোর জন্য নিয়ে এসেছি নাকি? যা বাড়ি যা। আঙ্কেল প্লিজ দাও না একটু টেস্ট করি। তুই খা তো, যা যা এখান থেকে, যা 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 এখান থেকে যা, আর কোনোদিনও আসবি না আমার বাড়িতে খাবার চাইতে। কি হয়েছে, কান্না করছিস কেন? তোকে কেউ মেরেছে? আরিফ কাকার কাছে খাবার চেয়েছিলাম, কিন্তু আমাকে দেয়নি, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ওই 2 টাকার ফকিরের এত বড় সাহস, আমার ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। চল আমার সাথে। এই গরিবের বাচ্চা, এই গরিবের বাচ্চা, আমার ছেলে তোর কাছে একটুখানি খাবার চেয়েছিল আর তুই তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস। আমি তো জানতাম গরিবের মন অনেক বড় হয়, একটুখানি আমার ছেলেকে দিলে তোর সব ফুরিয়ে যেত। এই খাবার আমাদের জন্য হালাল, কিন্তু তোমাদের জন্য হারাম। মানে তুই তো খাচ্ছিস সবজি পরোটা, তাহলে আমাদের জন্য হারাম হয় কিভাবে? বোকা বানাচ্ছিস আমাদেরকে। ভাই, আমাদের শরীয়ত আমাদেরকে এই অনুমতি দেয়, যদি কেউ প্রচন্ড ক্ষুধার্ত থাকে আর হালাল খাবার না পায়, তাহলে নিজের প্রাণ বাঁচানোর জন্য হারাম খাবারও খেতে পারে। আমরা 2 দিন ধরে কিছুই খাইনি, আর আমাদের কাছে কোনো টাকা পয়সাও ছিল না। এই কারণে আমি চুরি করা টাকায় ওই খাবার কিনে এনেছি। সেই জন্যই আমি তোমার ছেলেকে ওই খাবার দিতে চাইনি। অসহায় গরিব মানুষেরা সবসময় মন্দ কাজ করে না, অনেক সময় তাদের পরিস্থিতির দোষে তারা এমন কিছু করতে বাধ্য হয়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও একটা কমেন্ট করবেন।